কেন্দ্রীয় সরকার আর ওই রাজ্যের দুর্নীতিগ্রস্ত ওই মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার, এদেরকে উচ্ছেদ করতে হবে। দুর্নীতির পক্ষীরানী ওই মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের রাজ্যে অসংখ্য কমরেড জীবন দিয়েছে। প্রতিটি কলকারখানার ইস্যু, সেগুলোকে নিয়ে দুর্বার আন্দোলন আমাদের গড়ে তুলতে হবে। আর এই কেন্দ্রের জনবিরোধী সরকার আর রাজ্যের জনবিরোধী সরকার, এই দুই সরকারের বিরুদ্ধে মানুষকে ঐক্যবদ্ধ করতে হবে। সেই কাজ আপনারা করবেন এই ব্রিগেড থেকে ফিরে গিয়ে শ্রমিক কৃষক ঐক্য সরকারকে উচ্ছেদ করার জন্য আমাদের শ্রমিক কৃষক ক্ষেত্রে আমাদের রাজ্যের শ্রমজীবী মেহনতকারী মানুষ, আমাদের ছাত্র যুব মহিলা সবাইকে ঐক্যবদ্ধ হবে। আমাদের লক্ষ্য হবে শ্রমিক কৃষক ঐক্য আমাদের গ্রাম স্তর পর্যন্ত, বুথ স্তর পর্যন্ত প্রসারিত করতে হবে। আগামী দিনে প্রতিটি মানুষের জীবন রাজ্য বিভাজনের রাজনীতি, সাম্প্রদায়িকতা, গোটা দেশে হিন্দু মুসলমান, গোটা দেশে মানুষের মধ্যে বিভাজন তৈরি করার যে ভিন্ন চক্রান্ত আরএসএস বিজেপি সংঘ পরিবার করছে এবং আপনারা দেখছেন যে রাজনীতি গোটা দেশে আপনারা দেখছেন মানুষের মধ্যে ঐক্য, তাকে আজকে গোটা দেশে এই সাম্প্রদায়িক বিভাজনকারী বিজেপি আরএসএস, আজকে তার সাথে তৃণমূল কংগ্রেস, আজকে গোটা রাজ্যে একটা ভয়ঙ্কর পরিবেশ আজকে তৈরি করার চেষ্টা করছে, যার পরিণতি হচ্ছে মুর্শিদাবাদ, যার পরিণতি হচ্ছে শামশেরগঞ্জ, যার পরিণতি হচ্ছে আজকে এবং গোটা দেশে সেই 90 দশক থেকে আমরা দেখেছি যে কিভাবে উদাহরণস্বরূপ আন্দোলনের সাথে সাথে আমাদের দেশে চলমান মালিকেরা করতে শুরু হলো, স্থায়ী কাজে অস্থায়ী শ্রমিক নিযুক্ত শুরু হলো। আজকে কেন্দ্রীয় সরকারের দপ্তরে, আজকে রাজ্য সরকারের দপ্তরে, আজকে সমস্ত রাষ্ট্রের শিল্প কারখানায় আজকে কন্ট্রাকচুয়াল অস্থায়ী শ্রমিক ভর্তি হয়ে গেছে শ্রমিকেরা এবং মালিকরা, শ্রম দপ্তর, শ্রমিক নেতাদের তারা জমি অযোগ্য ধারায় তারা ডায়েরি করবেন। গোটা দেশের শ্রমিক শ্রেণীকে কার্যত শৃঙ্খলিত করে একটা মধ্যযুগীয় ব্যবস্থা কায়েম করার চক্রান্ত হচ্ছে। আমরা ভারতবর্ষে শ্রমিক শ্রেণীকে মেনে নিতে পারি না। তাই ভারতবর্ষ এই সরকার আজকে দেশে গত 14 বছরের রাজ্যে সুন্দরী লুটে কায়েম করেছে। আজকে যখন আমরা এই সভা করছি তখন সংবিধানের কিছু কাজে চলে গেছে। আমরা যখন এই মিটিং করছি, সভা করছি, গোটা দেশে যেমন মানুষ হাত থেকে বেরোতে পারল না, পার্লামেন্টের ভেতরে শূন্য অবস্থায় এই শ্রমিক বিরোধী আজকে সাম্প্রদায়িক